तू शाह खुबा तू जान जाना, तू शाह खुबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा है चेहरा उम्मुल किताब तेरा। जिससे हासिल हो सुकूने दिल मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हाज़रा उस यार की बातें सुना, हाज़रा उस यार की बातें सुना। गोरो का तुर डाला लगा के माथे पे दिल खुदा ने, गोरो का तुर डाला लगा के माथे पे दिल खुदा ने। जो काले रंग का गुलाम तेरा मिसाल आया कमाल आया, जो काले रंग का गुलाम तेरा मिसाल आया कमाल आया। नबी का लब पर तो जिक्र है बे कमाल आया, मिसाल आया कमाल आया, मिसाल आया। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মতুরকান্দি আলফালা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিশ্বম্ভরপুর সুনামগঞ্জের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হযরত মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছি পর্দার আড়ালে শ্রবণ রত অত্যন্ত শ্রদ্ধা মাবন মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক মহতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে সমস্বরে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা যেই পরিমাণ মানুষ এখানে বসে আছি, আমরা যদি প্রত্যেকেই দিল থেকে আমরা কৃতজ্ঞতা আল্লাহর আদায় করতাম, আওয়াজের পরিমাণটা আরো একটু বাড়তো। কথা বল ঠিক না? আমরা আজকে মুসলমানের কণ্ঠের আওয়াজ যেচু হয়ে যাচ্ছে। আজকে মুসলমানের ঈমানি চেতনা, ঈমানি উদ্দীপনা দুর্বল হয়ে গেছে। 1450 বছর পূর্বের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুসলমানের অস্ত্র ছিল না, মুসলমানের সংখ্যা কম ছিল। ঈমানি চেতনা থাকার কারণে, ঈমানি উদ্দীপনা থাকার কারণে ইসলামের বিজয় দিক দিগন্তে উড্ডীন হয়েছে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা মুসলমানের ঈমান এবং আমল দুর্বল হওয়ার কারণে দিক দিগন্তে মুসলমান জাতি আজকে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। ও মুসলমান, আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে গেছি। খোদার কসম করে বলতে পারি, যদি ঈমানি চেতনা নিয়ে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, তাহলে দ্বীন কায়েম এই জমিনে হবে, এই জমিনে হবে, বাতিল এই জমিন থেকে বিতাড়িত হবে। কথা বলতে হবে মুসলমান ঠিক যাবে।
শুধু একটাই অভাব আমাদের মাঝে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর অভাব। আমরা আজকে নফসের পূজারি করছি, আমরা আজকে ব্যক্তির পূজারি করছি, কোরআন এবং সুন্নাহকে আমরা ভুলে গেছি। মুসলমান ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে আমরা সংবিধান হিসেবে গ্রহণ করে নিতে পারি, খোদার কসম করে বলতে পারি কোরআন এবং সুন্নাহ মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা দিয়েছে, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের অধিকার নিশ্চিত করেছে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে চলে গেছি। এই জন্য আমার পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই, এলাকার শান্তি নাই, গ্রামের শান্তি নাই, হাটের শান্তি নাই, বাজারের শান্তি নাই। কথা বলেন একটাই অভাব, সেটা হচ্ছে আমরা ঈমান এনেছি ঠিকই, কিন্তু আমাদের মাঝে আমল কম। কথা বলেন ঠিক কি? এই জন্য আসুন জীবনকে পরিবর্তন করি, নিজের ব্যক্তিকে পরিবর্তন করি। জীবন যদি পরিবর্তন না হয়, সমাজ পরিবর্তন হবে না। যতই আমরা মুখে মুখে বলি আমরা ইমানদার মুমিন মুসলমান, ইমানদার মুমিন মুসলমানের যে কার্যকলাপ আছে, যদি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি না থাকে, মুখে বলতে পারি কোরআন এবং সুন্নাহ সবকিছু সমাধান দিয়েছে, ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সামাজিক জীবনে আমলে না আনলে আমরা পরিবর্তন পাবো। কথা বলে ঠিক না? এই জন্য মুসলমান আজকে চেহারায় মুসলমানিত্ব পাওয়া যায় না, চুলে মুসলমানিত্ব পাওয়া যায় না, পোশাকে মুসলমানিত্ব পাওয়া যায় না, লেনদেনে মুসলমানিত্ব পাওয়া যায় না। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমাদের দুর্বলতা নাই। কথা বলে ঠিক না? এই জন্য আসুন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা নিসার 58 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি হাদিস শরীফের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। সমাজের কিছু বাস্তবতা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সূরা নিসার 58 নং আয়াতে আল্লাহ পাক দুইটা বিষয় মুমিন মুসলমানদেরকে নির্দেশ দিয়েছে। একটা বিষয় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। প্রথম নম্বর বিষয় আল্লাহ নির্দেশ দিয়েছেন, যার কাছে যত পাওনা আছে তার কাছে পাওনা দিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া। দুই নম্বর বিষয় আল্লাহ বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন সমাজে যখন বিচার হবে, সমাজে যখন বিচার হবে, সেই বিচারে মানুষদের মধ্যে কিছু টাকা যদি কারো কাছে আমানত রাখে, নিজের মনে করে সব শেষ। কথা বলেন, হাঁটতে হাঁটতে আপনার স্যান্ডেলে বেল ছিঁড়ে, কথা কয় না, এক সময় বলবো তুই গরিব মানুষ, লক্ষ টাকা কই পাইছো? আমার কাছে তো তুমি কোনো টাকাও দেও নাই, কারণ তার লাঠি গরম। কথা বল ঠিক কিনা? আজকে আমানত বলতে আমাদের সমাজে নাই, আজকে ন্যায় বিচার বলতে আমাদের সমাজে নাই। মানুষ প্রত্যেকটা কাজ এবং কর্মে আজকে দুর্নীতি ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ সমাজে আমানত যদি না থাকে, আপনার সমাজে যদি ন্যায় বিচার না থাকে, এই সমাজ সুন্দর হবে? এই জন্য আল্লাহর নবী, মায়ার নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা ওয়া'দা লাহু। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত একজন কাটি মুমিন হবা না যতক্ষণ না পর্যন্ত তুমি আমানত রক্ষা না করবা, ওয়াদা রক্ষা না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি একজন কাটি মুমিন হবা না। অর্থাৎ তোমার কোনো ঈমান নাই, ঈমানের পরিপূর্ণতা তোমার মাঝে নাই। আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'দা আখলাফা
আল্লাহর নবী বলেন মুনাফিকের তিনটা আলামত, এর মধ্যে এক নাম্বার আলামত হইল যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এবার আমরা সমাজে এই তিনটা বিষয় একটু যদি মিলিয়ে দেখি, মানুষ কথা বলে 102টা মিথ্যা কথা। কথা বল ঠিক কি না? ও মুসলমান, আমি আপনার নাম রেখেছি আল্লাহ এবং রাসূলের তরিকায়, কিন্তু আমার চেহারা, আমার পোশাকে, আমার কথায় আল্লাহ এবং রাসূলের কোনো আদর্শ খুঁজে পাওয়া যায় না। এই জন্য মুসলমান, আজকে সমাজে দেখা যায় অহরহ মিথ্যা কথা বলে। আজকে সমাজে মিথ্যা কথা, উঠতে বসতে ঘুমাইতে সর্বহালতে শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা কথা যে কবিরা গুনাহ আমরা মুসলমান বোধহয় ভুলে গেছি। কথা বলেন ঠিক কি? মুসলমান উঠতে বসতে মিথ্যা কথা বলে। ও মুসলমান, মিথ্যা কথা কখনো বলা যাবে না। আপনার জবানটাকে পবিত্র রাখতে হবে, জবানটাকে পবিত্র অবশ্যই রাখতে হবে। হারাম থেকে নিজের জবানটাকে পবিত্র রাখতে হবে। আপনার আমানত যার কাছে, আপনার আমানত গচ্ছিত রাখা আছে, পাওনাদার যখন বলবে সাথে সাথে আমানত ফিরিয়েই দেওয়াই হলো নির্দেশকার। এই আয়াতের একটা চমৎকার শানে নুজুল আছে। সূরা নিসার 58 নং আয়াতে চমৎকার একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা বললে অনেকটা বিষয় আমাদের সহজ হয়ে যাবে। আল্লাহর নবী, মায়ের নবী মক্কা থেকে যখন মদিনা হিজরত করে যান, হিজরত করে যাওয়ার পরে আল্লাহর নবী একবার মক্কাতে আসছেন উমরা করার জন্য। সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে মূল কথাটা বুঝিয়ে দিই। আল্লাহর নবী, মায়ার নবী উমরা করার জন্য যখন আসছেন, সেই সময় বাইতুল্লাহর চাবি ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান ইবনে তালহা সেই সময় মুসলমান হন নাই। আল্লাহর নবী, মায়ের নবী বলেন, আমি বাইতুল্লাহ ঢুকে হাতিমে কাবায় 2 রাকাত নামাজ আমি পড়ে চলে আসব। সেই সময় বাইতুল্লাহ 2 দিন দরজা খুলে দেওয়া হইতো। সোমবার এবং বৃহস্পতিবারে বাইতুল্লাহর দরজা খুলে দেওয়া হইতো, কিন্তু সেই দিন সোমবার এবং বৃহস্পতিবার না থাকার কারণে উসমান ইবনে তালহা চাবি দেয় নাই, নবীজি 2 রাকাত নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর নবী, মায়ার নবী উসমান ইবনে তালহা কে ডাকতে বলেন, উসমান ইবনে তালহা, আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাইলাম, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার তুমি সুযোগ দিলে না, কিন্তু তোমার হাতে চাবি। আমি নবী বলতেছি, একটা সময় আসবে বাইতুল্লাহর চাবি আমার হাতে চলে আসবে। আল্লাহু আকবার, জোরে কোন। আমার নবীর কথা কি মিথ্যা হইতে পারে? আওয়াজ দেন। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে তার জীবনে মিথ্যা কথা বলে নাই। একজনই আছেন, তিনি কে? আমার নবী সাল্লাল্লাহু। গুগলের মধ্যে সার্চ দিলে জীবনে কেউ মিথ্যা কথা বলেন নাই, উনি কে? গুগলের মধ্যে সার্চ দিলে আমার নবীর নামটা চলে আসে। সুবহানাল্লাহ বলতেন। এমন নবীর উম্মত হইলাম, এমন নবীর উম্মত হইলাম যেই নবীকে পাইয়াও আমরা হারাইতেছি। কথা বলতে কিনা? উসমান ইবনে তালহা, নবী বললেন একদিন বাইতুল্লাহর চাবি আমার হাতে চলে আসবে। উসমান ইবনে তালহা, স্মরণ রাখিও, আমাকে তুমি আজকে 2 রাকাত নামাজ পড়তে তুমি দিলা না। ভারাক্রান্ত মন নিয়ে নবীজি চলে গেছে। এবার রক্ত গড়া জায়গা, দিক দিগন্তে মুসলমানদের বিজয় হয়ে গেছে। একটা পর্যায়ে যখন ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, সাহাবায়ে কেরাম দলে দলে মক্কাতে ঢুকতেছে। কারণ জন্মভূমি মক্কা ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছিলেন জালিমের জুলুমের কারণে। কথা কয় না? নিজের জন্মভূমি, নিজের মাটি, এগুলা ছেড়ে যদি যেতে হয় তাহলে কত কষ্ট।
আবার আপনার নবী মক্কা ছেড়ে যখন চলে যায় বারবার পিছন দিক দিয়ে তাকায়, আমার আল্লাহ বলে পয়গম্বর ও চিরেই মক্কা আপনার হাতে চলে আসবে। উসমান ইবনে তালহা আল্লাহ নবী মায়ের নবী মক্কাতে ঢোকার পরে কিছু অপশন দিলেন, যারা দাঁড়িয়ে আছে বসে গেলেন নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যারা অবস্থান নেবা তারাও নিরাপদ, অল্প সময়ের ভিতরে মক্কা ছেড়ে অন্য কোন অন্যত্র চলে গেলে তোমরাও নিরাপদ, বাইতুল্লাহ প্রবেশ করলে তোমরাও নিরাপদ। এইভাবে কিছু অপশন দিলেন, কারণ নবী তো কারো উপর জুলুম করে না, নবী কারো উপর অন্যায় ভাবে কারো উপর প্রতিশোধ নেয় না। সেই দিন মক্কাবাসীর উপরে আল্লাহ নবী মায়ার নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভাইদের উপর যেমন ভাবে দয়া মায়া প্রদর্শন দেখিয়েছিলেন, আল্লাহর নবী মায়ার নবীও সেই দিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ গ্রহণ করেছে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহর নবী বলেন আজকের দিনে কারো উপর কোনো জুলুম না হবে না, প্রতিশোধ না হবে না। উসমান ইবনে তালহা থরথর করে কাঁপে, স্মরণ হয়ে গেল মুহাম্মদ বলেছিল বাইতুল্লাহর চাবি মুহাম্মদের কাছে চলে যাবে। এবার দেখা যায় মুহাম্মদের কাছে বাইতুল্লাহ চলে আসছে। বর্ণনায় পাওয়া যায় উসমান ইবনে তালহা পাহাড়ের উপর উঠে যায়, সাহাবায়ে কেরাম দৌড়ায়া উসমান ইবনে তালহাকে নামায় আনলেন। আল্লাহ নবীর মায়ার নবী বললেন চাবিটা ছেড়ে আনো। উসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা নবীর হাতে। উসমান ইবনে তালহা ভয়ে থরথর করে কাঁপে, কি না থেকে আজকে কি হয়, কি শাস্তি না আমারে দেয়, কথা কোন ঠিক নেই। আল্লাহর নবী মায়ার নবী উসমান ইবনে তালহার চেহারার দিকে তাকায় রইলেন। নবী তো সব কিছু বুঝি, চেহারার ভাষা বুঝিয়া নবী মুস্কি মুস্কি আসে আর বললেন উসমান ইবনে তালহা স্মরণ করে সেই দিনের কথা যেই দিন আমি বলেছিলাম 2 রাকাত নামাজ পড়ব। উসমান ইবনে তালহা তুমি বাইতুল্লাহর চাবিটা দাও। উসমান ইবনে তালহা ওই মুহূর্তে তো আরো কম্পন শুরু হয়ে গেছে। আমরা তো দেখি সমাজে এমন অবস্থা হয়, সমাজে এমন অবস্থা হয় কেউ যদি কোনো অপরাধ করে, কেউ যদি কোনো দোষ করে মাফ করবে দূরের কথা, কিন্তু তার উপর যেই পরিমাণ জুলুম করছে তার চাইতে আরো বেশি জুলুম হয়, কথা বলেন ঠিক কিনা? সুযোগ যদি পায় যেটুকু না অপরাধ করে তার চাইতে আরো বেশি চাপিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে জালিমদেরকে যেমন ভাবে 1450 বছর পূর্বে যে জালিমরা নবীর উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আমার নবীর আদর্শ দেখিয়ে দিয়েছেন জালিমদেরকে নবী মাফ করে দুনিয়াবাসীর মধ্যে নবীর আদর্শ মডেল রেখে গেছেন। কারণ কেউ যদি তোমার উপর জুলুম করে আল্লাহর কাছে সবচাইতে দামি হইল প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করা। সুবহানাল্লাহ বলতেন। উসমান ইবনে তালহা ওই মুহূর্তে ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 58 নং আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, স্মরণ করায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। পয়গম্বর আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাদেরকে যার কাছে যার পাওনা আছে তার কাছে তুমি দিয়ে দাও, যার কাছে যেই পাওনা আছে ওই পাওনাটা তাকে বুঝিয়ে দাও। তাফসীর কারকরা উল্লেখ করেছেন আল্লাহ বুঝাইতে চাইছেন ওই জায়গায় উসমান ইবনে তালহা বড় ভালো মানুষ। উসমান ইবনে তালহা সে তো বাইতুল্লাহর চাবি বহন করত, এই জন্য উসমান ইবনে তালহার চাবিটা উসমান ইবনে তালহাকে আপনি বুঝিয়ে আমার নবী উসমান ইবনে তালহাকে ডাকতে বললেন, হে উসমান ইবনে তালহা
তুমি কি ভয় পাইয়া গেছো আমি নবী তোমার উপর প্রতিশোধ নেব, আমি নবী তোমার উপর আক্রমণ করব? না না না, আল্লাহ আমাকে আযাব দিয়ে পাঠায় নাই, আল্লাহ আমাকে মানুষের উপর জুলুম করার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে জুলুমকারীদেরকে হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছি। উসমান ইবনে তালহা আমার নবীর এই সুন্দর ব্যবহার, আমার নবীর এই সুন্দর আচরণ দেখার পরে উসমান ইবনে তালহা আর দেরি করতে পারে না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।